গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন তো দেখো আমি বসিয়েছি কফি। এই যে কফি হচ্ছে, মানে কফি হচ্ছে বলতে দুধটা জাল হচ্ছে, কফিটা গুলে নেব। আমি আমার কফি খাবো, ওদেরকে বর্নভিটা, ওদেরকে দুধ দিয়েছি। আজকে বর্নভিটা খাইনি, প্লেন দুধ দিয়েছে। কোথায় আছি বাবা? তো এখন এই দেখো এই কফিটা নামাবো, ঠিক আছে? তো আজকে কফি খাই। তো কফিটা খেলে বেশ ভালো লাগবে আশা রাখছি। মাথাটা হালকা হালকা ধরে আছে, এমনিতেও খুব একদম কাজে এনার্জি লাগছে না। তো ভেবেছি আজকে আলমারিটা গোছাবো, তো দেখি চেষ্টা করে পারি নাকি, যতটা পারবো গুছিয়ে নেবো, পুরোটা না পারলেও, কারণ আলমারিটা গোছাতেই হবে। আর ওই যে রোদে দিয়ে এনে রেখেছি, সেই যে ভাঁজ করে জেরে টেরে এনে রাখলাম, ব্ল্যাঙ্কেটটা এখনো ভাঁজ করে ঢুকায়নি, ভাঁজ করে রেখেছি, এখনো আলমারিতে ঢুকায়নি আর কি। তো আলমারিটা একটু না গোছালেই নয়। তো এখন কফিটা এবার এপ্রিল অবধি ছুটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করলাম এই কারণে, আজকে আমি অনেক কাজই তো তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু সব রকম কাজ তো আর শেয়ার করা হয় না। তো আজকে আমি আমার বেডরুমের আলমারিটাকে খুব ভালো করে গোছাবো, তো সেটাই আমি প্ল্যান করলাম। সেজন্যই ভাবলাম যে ব্লগটাও শুরু করি তোমাদের সাথে, তাহলে শেয়ার করতে পারবো। কারণ সব সময় তো একঘেয়ে কাজকর্ম শেয়ার করতে কারো ভালো লাগে না। আজকে অলরেডি একটা ব্লগ বানিয়েছি, সেটা আমি এন্ড করেছি, তোমরা নিশ্চয়ই আগের ব্লগটা দেখে নিয়েছো। তো 2 কাপ কফি রেডি। এবারে দুটো করে বিস্কিট দিয়ে কফিটা খেয়ে নেব, ঠিক আছে? তো চলো, কফিটা দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে, দারুণ। নিজের রান্নার প্রশংসা নিজেই করি সবসময়। কফি দিয়ে খাওয়ার মতো সেরকম বিস্কুট ভালো লাগলো না, সব বেকারি বিস্কুট রয়েছে। তার জন্য এই কাঠি ভাজা, মানে এই গাঠিয়া, আমার নাও তো, আমার টোস্ট তো খাবার না, তাই দিলাম না। নাও ধরো, কি দরকার আছে এত প্রতি বছর? কফি ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না। শক্ত করে কি একটা দিয়েছিল আজকে? আজকে তো কোনো আঁকাই দেয়, শুধু বোর্ড সিনারি দিয়েছে। আর ডিডি বোর্ড সিনারি পেয়েছো? বোর্ড সিনারিতে তুমি পাহাড় এঁকেছো? আমি তো জঙ্গলে, আমি যে দেখেছিলাম যেরকম বোর্ড সিনারি দেখেছো সেরকম এঁকেছো কি তুমি? যেরকম একটা বোর্ড, সব জায়গায় গ্রাস, আবার ট্রি, আবার ওয়াটার, ওখানে দরজাগুলো। কফিটা খুব ভালো হয়েছে, মানে ভালো হয়েছে বলতে অনেকদিন পর কফি খাচ্ছি তো, তার জন্য ভালো লাগছে। প্রায় সপ্তাহখানিক পরে মনে হয় কফি খাচ্ছি, তার এক সপ্তাহ আগে মনে কফি খেয়েছিলাম। চুলটা একবার হেনা না দিলে হচ্ছে না। তো চলো, এখন আমি যাবো, মানে যেহেতু কফি তো খাওয়া শেষের দিকে, এবারে গিয়ে আমি আলমারিটা গোছাই। তোমরা দেখতে থাকো। আর আজকে ব্লগটা মনে হয় দুটো ব্লগ একসাথে হচ্ছে, একটা ব্লগ শেষ করলাম, একটা ব্লগ এখনো কন্টিনিউ চলছে, এই আর কি। তো চলো দেখতে থাকো। চলে আসলাম বেডরুমে। তো আমার আলমারিটা যা দশা হয়েছিল সেটা যদি তোমাদের দেখাতাম, তারপরে গোছানোর পরে দেখলে তোমরা ভালো বুঝতে পারতে। মানে খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। মানে তোমাদের দাদা তো প্রতিদিন আমাকে একবার করে বলছিল, কি গো আলমারিটা কবে গোছাবে, কবে গোছাবে বলেই যাচ্ছিল। তো আমি বলছিলাম দাঁড়াও, এই তো গোছাবো, এই তো ওদের ছুটিটা পড়ুক, এই তো ওদের পরীক্ষাটা শেষ হোক, আমি সময় পাচ্ছি না। আবার দেখো সংসারে কাজের মাঝখানে তো আমি ভিডিওটাও করি, ভিডিওটাকেও এডিট করতে হয়।
তো সত্যি কথা বলতে আমি এক্সট্রা কাজ করার সময়টা না খুব কম পাই। তো যাই হোক, এখন তো যেহেতু ওদের স্কুল নেই, পরীক্ষা শেষ হয়ে গেছে, পড়ার আর কোনো টেনশন নেই, না হলে তো এখন ওদেরকে দেখো পড়তে বসাতে হতো। হ্যাঁ, দিদিমণি পড়াতে আসে সেটা একরকম, কিন্তু যেদিনকে ম্যাম পড়াতে না আসে সেদিনকে তো আমাকেই পড়াতে হয়। সপ্তাহে 4 দিন করে ম্যাম পড়াতে আসে, তো হয়তো নেক্সট ইয়ারে 5 দিন করে আসবে কিনা সেটা পরে দেখতে হবে। কিন্তু আমি এই মানে ওদের যে পড়ানোটা ঠিক করেছিলাম, তো প্রথম থেকেই সপ্তাহে 4 দিন করে পড়াতে পারবে এই হিসেবেই ম্যাম ঠিক করা হয়েছিল। তো যাই হোক, চলো এখন এই দেখো আলমারিটা তো গোছাচ্ছি। এখন এমনিতে মানে ফ্রি আছি, পড়াশোনা করাতে হবে বাচ্চাদের, কোনো টেনশনটা নেই, তার জন্যই আজকে আমি নিশ্চিন্তে কাজগুলো করতে পারছি। তো আলমারিটা পুরোটা আজকে একদম গোছাবো, মানে কোনো তাক বাকি রাখবো না। হ্যাঁ, তবে যেগুলো ভাঁজ করা আছে সেগুলো আমি এলোমেলো করব না, ভাঁজ করাগুলো আমি যেমনটা তেমন রেখে দেবো আর কি। হ্যাঁ, ওপরের তাকটা একদম মানে আঁকা যে জিনিসপত্র ছিল যেগুলো কোনো সেরকম গোছানো ছিল না, মানে বড় ওপরের তাকটা বিশাল বড়, অথচ 2-4টে জিনিস ছিল, তো একদম অর্গানাইজ করা ছিল না। আসলে আলমারিটা এলোমেলো হয়েছে, প্রায় মাসখানেক মতো আলমারিটা এইভাবেই পড়ে আছে, কম বেশি এলোমেলো। আর ইদানিং সপ্তাহখানেক কি 10 দিনের মধ্যে প্রচণ্ড এলোমেলো হয়ে যায়। কি কারণে হয়েছে আমি জানি না, তবে আমি আজকে এমনভাবেই গোছাবো যাতে আলমারিটা অন্তত সহজে এলোমেলো না হয়, আমি সেভাবেই আজকে গোছাবো। অনেক রকম প্ল্যান করে নিয়েই আমি আলমারি গোছানোয় হাত দিয়েছি। তো আলমারিতে জামা কাপড় নামিয়ে তারপরে কিন্তু আমি মুছে তারপরে আবার জামা কাপড় রাখি। আর এমনিতে পেপার টেপার আমি পাতিয়ে নিই না। তো দেখো, শাড়ি রাখার আগে আমি এখানে একটা এমনি শপিং ব্যাগ হয় না, কটন টাইপের, তো সেই শপিং ব্যাগ পাতিয়ে নিয়েছি। তারপরে এখন এই যে তাকে এবারে আমি আমার জিনিসগুলো শিফট করছি, আর একটু প্ল্যান করেই গোছাবো। তো চলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে কি গোছালাম। আর হ্যাঁ, তোমাদের আরও একটা কথা বলে দিই, আজকে যে তোমরা আমার সাউন্ডটা শুনতে পাচ্ছ, তোমাদের কি ঠিকঠাক লাগছে কিনা অবশ্যই জানাবে। তো আমি এই মাইকটা মানে ভিডিও করার জন্য, ভিডিও রেকর্ডিংয়ের জন্য নিয়েছি, অ্যামাজন থেকে নিয়েছি। তো সেটাতেই আমি এখন ভিডিও এডিট করছি। এতদিন আমি ইয়ারফোনে ভিডিও এডিট করছিলাম, তার জন্য সাউন্ডটা খুব একটা ভালো আসতো না। আর না হলে এমনি ফোনেই খালি অবস্থাতেই ভিডিও এডিট করতাম, মানে কোনো রকম ইয়ারফোন বা মাইক্রোফোন ছাড়াই আমি ভিডিও এডিট করতাম, মানে সেটা ফাঁকা ঘরে বসে করতে হয়। আর না হলে কিন্তু একটা মাইক্রোফোন লাগে ভিডিও এডিট করার জন্য। তো এটা অ্যামাজন থেকে নিয়েছি, দামটা একটু কম আছে। এর আগে বয়ার মাইক কিনেছিলাম, বয়া কোম্পানি, 700 টাকা দিয়ে, তো সেটা কিন্তু টেকেনি, মানে নষ্ট হয়ে গেছে। আর এখন যে মাইকটা কিনেছি, মানে যেটা এখন ব্যবহার করছি, যেটাতে তোমরা কথা শুনতে পাচ্ছ, এটা কিন্তু দামটা একটু কম আছে, বয়ার মাইকের থেকে অনেকটাই কম, কিন্তু সাউন্ডটা কেমন সেটা তোমরা অবশ্যই জানাবে। আমার নিজের কাছে একদম ঠিকঠাক লাগছে, তার কারণ হচ্ছে বাইরের সাউন্ড বা ফ্যানের আওয়াজটা আসছে না। আর এমনিতেও আমি রিভিউ দেখে নিয়েছি, তো ঠিকঠাক নাকি মাইকের সাউন্ডটা তোমরা জানাবে। তো দেখো, এখন এই যে আমি এবারে বিছানার মধ্যে তো প্রচুর ছড়িয়ে নিয়েছিলাম, সেগুলো আমি অনেকটা গুছিয়ে ফেলেছি, এখন অল্প কিছু আছে সেগুলো আবার গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, পুরোটা যদি ভিডিও করতে যেতাম তাহলে ভিডিওটা বিশাল লম্বা ভিডিও হয়ে যেত, তো সেজন্য মানে অনেকটা করে গুছিয়ে নিয়ে তারপরে আবার একটু একটু শেয়ার করেছি। তো দেখো, হোম ম্যানেজমেন্টের মানে ঘরে কাজ করার কিন্তু অনেক কিছুই থাকে, যেগুলো হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করি, আর বা হয়তো এমন অনেক কিছু যেগুলো অলরেডি তোমরা জানো। তো যেহেতু এখন কাজগুলো করছি, তো ভাবলাম একটু শেয়ার করা যাক। তো দেখো, বেডশিটগুলো আমি কিভাবে রাখি। তো আমি কিন্তু বেডশিটের মধ্যেই আমি সবসময় পিলো কভারগুলো দিয়ে ভাঁজ করে তারপরে আমি রেখে দিই, যাতে আমি যখন ধরো একটা বেডশিট চেঞ্জ করব, যখন আরেকটা মানে নতুন বিছানা চাদরটা যখন আলমারি থেকে নামাবো, তখন যেন আমাকে বালিশের কভারটাকে আরেক জায়গায় খুঁজতে না হয়, তাহলে কিন্তু সেটা খুবই সমস্যাজনক। সেজন্য আমি বলবো সবসময় পিলো কভারটা মানে বেডশিটের মধ্যে রেখে দেবে, তাহলে কি হবে, যখন আমি বার করব সেটটা তখন একসাথেই বেরিয়ে আসবে, পিলো কভারটা আমাকে আলাদা করে খুঁজতে হবে না। তো যদি আমি ধরো একসাথে পিলো কভারগুলো রাখিও, বালিশের কভারগুলো যদি একসাথে রাখিও, তাহলেও কিন্তু
আমাকে জিনিসটা খুঁজে কালার বেছে বার করতে হবে। সেজন্য আমার কাছে বেস্ট মানে যে ট্রিক এটাই যে যেটার মানে বালিশের কভার ম্যাচ করা থাকবে বেডশিটের সাথে, সেগুলো ওই বেডশিটের মধ্যে ঢুকিয়ে ভাঁজ করে রেখে দেওয়া, এটা হচ্ছে সব থেকে বেস্ট। তো আমি বরাবর এইভাবেই রাখি, হয়তো তোমাদের সাথে কোনো সময় শেয়ার করা বা বলা হয়নি, তো ভাবলাম আজকে যখন আলমারি গোছাচ্ছি, এগুলো ভাঁজ করছি, রেডি করছি, তোমাদের একটু দেখিয়েও দিই, একটু বলেও দিই। তো দেখো এইভাবে রেখে দেবে, মানে সব কটা একসাথে সেট করা থাকবে, আর কোনো ঝামেলা নেই। হ্যাঁ, অবশ্যই এক্সট্রা পিলো কভার তো ঘরে থাকেই, এক্সট্রা বালিশের কভার আছে, কুশন কভার আছে, সেগুলো আলাদা ভাঁজ করে আলাদা সাইডে রাখতে হবে বা ছোটো একটা বাস্কেটের মধ্যে রাখতে হবে। তো দেখো আলমারি গোছানো হয়ে গেছে। আলমারিটা একদম যা তা অবস্থা হয়ে গেছিলো আলমারির, মানে একদম শাগের থেকেও মনে হয় বাজে এরকম। তো পুরো আলমারি গুছিয়ে পুরো পজিশন যেখানে যা ছিল সব আমি চেঞ্জ করেছি, জায়গা চেঞ্জ করেছি। তো কোথায় কি রেখেছি চলো তোমাদের দেখিয়ে দিই। সবার আগে দেখো এই ওপরের তাকে আমি কি রেখেছি। ওপরের তাকে আগে যা ছিল সেগুলো কিছুই এখন নেই, সব নতুন মানে অন্যরকম করে গুছিয়ে নিয়েছি। যেমন এই বাস্কেটগুলোতে আছে, এর মধ্যে সমস্ত আমার ব্লাউজগুলো রেখেছি, কারণ যেগুলো আমার মানে সব সময় দরকার হয় না, বিশেষ ধরো শাড়ি পরে তো সব সময় আমি যাই না, বেশিরভাগ কুর্তি পরি, তো সেজন্য ব্লাউজ আর এখানে পেটিকোট মানে সায়াগুলো, মানে এই বাস্কেট ভর্তি পেটিকোট আছে, এই বাস্কেট ভর্তি ব্লাউজ আছে। তো এগুলো ওই রেখেছি আমি এই ওপরটাতে। আর এখানে আমার পার্সটা আছে, আর এখানটায় কিছু চাদর রেখেছি, শীতের চাদর, কিছু টাওয়েল আছে, টাওয়েল এদিকেও আছে, আর তার নিচে আছে নতুন বেডশিটটা রেখেছি। আর তারপরে এখানটায় রেখেছি এই জায়গাটায় কিছু টাওয়েল আছে, তার নিচে সমস্ত কার্টেনগুলো, পর্দাগুলো যেগুলো এক্সট্রা। তো এখানে প্রচুর কার্টেন আছে, এখানে অনেকগুলো কিন্তু পর্দা আছে। আর তার পাশে এখানে কিছু অ্যালবাম আছে, আর উপরে এই বাস্কেটটার মধ্যে গোপালের অন্নপ্রাশনের কিছু জিনিস আছে। তো এই জিনিসগুলো এই ওপরটাতে রেখেছি। তারপরে নিচের তাকে দেখো, তারপরের তাকে কি আছে, আগে এই তাকটা আমার ছিল, এখন এই তাকটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, কারণ ওর এই যে ব্লেজারটা মানে এরকম টাইপের কিছু জিনিস এই হ্যাঙ্গিং করে রাখতে সুবিধে, এখানটা দিয়ে এরকম একটা লং একটা জায়গা লাগে, সেজন্য দেখলাম যে আমি যেভাবে জিনিস রাখি তাতে আমার এই জায়গাটা একদম বেস্ট, যথেষ্ট। সেজন্য আমি এই দিকটাতে এখন শাড়ি টাড়িগুলো যা যা আমার জিনিসপত্র সব এই দিকের তাকে নিয়ে এসেছি, আর এদিকের তাকটা ওকে দিয়ে দিলাম। এখানে আছে সমস্ত জিন্স প্যান্ট, অন্যান্য কাপড়ের জিন্স আর এমনি জিন্স, মানে সমস্ত প্যান্টগুলো এখানে আছে পরপর পরপর। আর অনেক কিছু ও দিয়ে দিয়েছে লোককে, মানে এই কদিন আগে সমস্ত পুরনো জামাকাপড় বার করে ভাঁজ করে ও দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে সমস্ত টি শার্টগুলো আছে ওপর দিকে গরমের, তার নিচে শীতের, হ্যাঁ শীতের কিছু আছে। আর এই নিচে একটা নতুন পাঞ্জাবি আছে, এখনও পরেনি, জানি না কল পরবে। আর এটার মধ্যে কিছু প্রাইভেট জিনিসপত্র আছে, তো রুমাল টুমাল এটা সেটা, এটা একটা ছোট বাস্কেটে রেখেছি। তো এরকমভাবে রাখলে সুবিধে, খুঁজে পেতেও সুবিধে, নিতেও সুবিধে। আর তার নিচে এই বাস্কেটটার মধ্যে সমস্ত হাফ প্যান্টগুলো, যেগুলো ঘরে পরানো আছে, ভালোও আছে আর নতুনও আছে, দুটো নতুন আছে। তো অনেকগুলো হাফ প্যান্ট, তো আমি ছোটো ছোটো করে ভাঁজ করে এই বাস্কেটটার মধ্যে রেখেছি। তো এটার মধ্যে হাফ প্যান্টগুলো, এটার মধ্যে সমস্ত এমনি প্রাইভেট জিনিসপত্রগুলো, তো এইভাবে রেখেছি। আর এখানে ব্লেজারটা আছে। আর এদিকে তাকে আমার শাড়িগুলো সব এই যে পরপর পরপর সব আমার শাড়ি, আর এখান থেকেও নিচ থেকেও সব পরপর পরপর শাড়ি। ওপর দিয়ে শুধু অল্প কটা কুর্তি আছে, যেগুলো ভালো কুর্তি কটা ওপর দিয়ে রেখেছি এই তাকের মধ্যে। তো এখানে আর কিছু রাখিনি। তো এইভাবে এই তাকটা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এক জায়গায় বেশি জিনিস রাখলেই না এলোমেলো হয়ে যাচ্ছে, সেই জন্যই আমি এইভাবে আজকে গোছালাম, ভাগ ভাগ করে নিয়েছি। তারপরে এই যে নিচের তাকে কি আছে, তার নিচের তাকে আছে এইদিকে কিছু বেডশিট আছে, এগুলো যেগুলো সবসময় এখন ব্যবহার করি সেই বেডশিটগুলো, ডবল বেডশিট। আর এদিকে আছে সিঙ্গেল, আর কিছু পুরনো যেগুলো এখন আর পাতাই না, তবে হ্যাঁ গায়ে দিতে লাগে, তো সেজন্য এগুলো কটনের, তো এগুলো আছে। আর এই যে সিঙ্গেল বেডশিট আছে, তো এই সাইডটা দিয়ে। আর এখানে এমনি বেডশিটগুলো সব, যেগুলো এখন মোটামুটি এখন যেগুলো সবসময় ব্যবহার করছি। তো এই বাস্কেটটার মধ্যে সব অর্ডিনারি কুর্তিগুলো আছে, যেগুলো কিছু আয়রন করতে হবে, কিছু
মানে গরমের কুর্তি তো, সেগুলো এতদিন তো পরিনি, এভাবেই পরে আছে। এগুলো আয়রন করে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। মানে এমনি ভাঁজ ভাঁজ করে এই বাস্কেটের মধ্যে আপাতত এইভাবে রেখে দিয়েছি। অনেক কুর্তি এখানে ধরে গেছে। আর এর উপরে এই যে ভালো ভালো কিছু যেগুলো এখন পরি সেগুলো, মানে যেগুলো আয়রন করাই আর কি, হ্যাঁ, তো সেগুলো কিছু আছে। অর্ডিনারি কুর্তি মোট কথায় আমি এখানটায় রেখেছি, এখানেই থাকবে। আর এখানেও কিছু আছে, এখানে কিছু আমার নাইট ড্রেস আছে এর মধ্যে, এই বাস্কেটের মধ্যে। আর কিছু প্রাইভেট জিনিসপত্র, ঠিক আছে, পার্সোনাল কিছু জিনিসপত্র আছে এই বাস্কেটের মধ্যে। আর এই তো, আর এর মধ্যে নতুন কার্টেন তোমাদের দেখাইনি মনে হয়, পরে আমি দেখাবো। এর মধ্যে নতুন কার্টেন আছে, অ্যামাজন থেকে নিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে, তো তোমাদের দেখানো হয়নি, পরে দেখিয়ে দেবো। আর একদম নিচের তাকটা কি রেখেছি দেখো, এখানে আছে সমস্ত রেনকোটগুলো, তার নিচে আছে একটা, এখানে ব্যাগ আছে একটা, ব্যাগ বলতে এই ব্যাগের ভেতরে ব্যাগ আছে। আর এই যেগুলো রেনকোটগুলো সব, আর নতুন গামছার একটা প্যাকেট আছে। আর এখানে কিছু আমার নাইটিগুলো রাখা আছে, কিছু ওই নাইটি, কিছু প্যান্ট, বড় বড় সেই লেগিংসগুলো, কিছু এমনি শীতের প্যান্ট, এরকম সব রাখা আছে। আর এখানে এমনি কিছু, এই চুড়িদারটা এখন আমি পরি না, এটা অনেক আগে, তবে এটা অনেক দাম দিয়ে কেনা, তো খুব সুন্দর এটা, তো এই জন্য এটা আমি রেখে দিয়েছি, এটা আমি বাদ দিইনি পুরনো জামা কাপড়ের সাথে। আর এই যে এখানে শীতের নাইটি আর এমনি নাইটি কিছু আছে যেগুলো পুরনো। আর এদিকে সমস্ত ওড়নাগুলো রেখেছি, সমস্ত এখানে ওড়না। আর তার নিচে শীতের টুপি আছে, টুপির মধ্যে কতগুলো গ্লাভস আছে, তো এইভাবে রেখেছি সব ওড়নাগুলো। আর এইদিকে এই বাস্কেটটার মধ্যে আমি সব ওই ব্যাগগুলো রেখেছি, যে ব্যাগগুলো লাগে অনেক সময়, তো এক জায়গায় রেখেছি, যাতে এরকম আলমারিটা খুলেই যাতে এখান থেকে এরকম ব্যাগ একটা নিতে পারি, মানে ব্যাগ খুঁজে খুঁজে পাগল হয়ে যেতে হয়, তো সেই জন্য এই বাস্কেটের মধ্যে রাখলাম। আর এখানে এই যে ব্যাগ রেখেছি, আমার ব্যাগ, ও আরও একটা ব্যাগ বাইরে আছে, এই যে ছাতা, এই যে এখানে একটা ব্যাগ আছে, এর মধ্যে কিছু কাগজপত্র থাকে, এর মধ্যে রাখি। হ্যাঁ, তো বন্ধুরা, আশা রাখছি তোমাদের আজকের আলমারি গোছানোটা ভালো লেগেছে। তো আমি তো এমনভাবে গুছিয়েছি যাতে এলোমেলোটা সহজে না হয়, তো অবশ্যই তোমাদের একটু হলেও কাজে লাগবে। আর তো দেখো, রাতের খাবার নিয়ে নিয়েছি, এখানে কিন্তু মিষ্টু আর গোপালে দুজনের খাবার একসাথে নিয়েছি, গরম ভাত, এখানে পনিরের তরকারি, আর আলু ভাজাটা রাতের বেলা বানালাম, আর আলু ভাজা করেছিলাম। তো এখন ওদেরকে খাইয়ে দেবো। প্রথমে আলু ভাজা দিয়ে কটা খাবে, তারপরে তরকারি দিয়ে খাবে, তো বলছে ডাল আর খাবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, ছোটোর মধ্যেই রইল। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, রাধে রাধে। এই যে গোপাল এখন আমার ফোনটা নেবে করে বসে আছে, ফোনটা দেবো তারপরে খাবে, তো ওদের দুজনকে চলো খাইয়ে দিই এখন।